বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের 11তম সভাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে সরগরম হোম অফ ক্রিকেট। বেশিরভাগ পরিচালক নির্ধারিত সময়ে উপস্থিত হলেও সভা শুরু হয় ঘণ্টাখানেক পর। দীর্ঘক্ষণ চলে বৈঠক। সবার আলোচ্য বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সের মূল্যায়ন। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিসিবি সভাপতির মূল্যায়ন ছিল এমন: ইট ওয়াজ নট, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেকটেশন হয়নি। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি। আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ খেলায় হারালেও বোর্ড সভাপতিকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। তবে 3 উইকেট পড়ার পর সেমিফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করিনি। অধিনায়ক শান্তর এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বিসিবির কাছে। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি। এইটা আবার অ্যাকসেপ্টেবল না। এ সময় ভারতের বিপক্ষে তাসকিনের না খেলার কারণ মিডিয়ার সামনে আসার আগে বিসিবি সভাপতি জানতেন বলে জানিয়েছেন সভাপতি নিজেই। ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। বিসিবি সভায় স্পিন বোলিং কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, আঞ্চলিক ক্রিকেটের সব কমিটি গঠন, শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার কাজের প্রক্রিয়া সমাপ্ত হওয়া সহ একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।